बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার নবীকে না দেখে গোটা জামানা আমার রাসূলের পাগল। জোরে বলা গেল না। বিন্দে কে মোহাম্মদ पर कुर्बान ज़माना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। वो सुदिन से बुलंदी पर पहुंचेगा मेरी किस्मत। वो सुदिन से बुलंदी पर पहुंचेगा मेरी किस्मत। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बोला जावे ना उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। ওই দিন থেকে আমার কিসমত আমার দরজা অনেক আলা মাকামে পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। যেই দিন থেকে আমার জবানে আমার মুখে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে। জোরে বলা যাবে না। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। जिस दिन से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। मगताब हुआ तो कुरान वो बोले के इशारे से। मगताब हुआ तो कुरान वो बोले के इशारे से। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मौज़िज़ा आला है अंदाज़ सुहाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা
মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা শরীয়তের মধ্যে আসেন মনটাকে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেন যারা মেনেছে যারা মেনেছে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা মানার মতন মেনেছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি পেরানে পেদসগীর হযরতে বাবা আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ জানাজ আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন বলুন সুবহানাল্লাহ আরবি মাসে এটা হলো 14th মাস রবিউস সানি রবিউস সানি আরবি মাসে 4th মাস রবিউস সানি এই মাসের 11 তারিখ 11 রবিউস সানি হযরতে বড়পীর রাহমাতুল্লাহ জানাজ আল্লাহ কাদেরিয়া তরিকার ইমাম করেছেন জোরে বললেন আলহামদুলিল্লাহ এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে মা উম্মুল খায়র হযরতে ফাতেমা আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওলিদের শান আল্লাহ তো বাড়িয়েছেন যিকরুল আউলিয়া তানজিলুর রহমান যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর রহমতটা সেখানে বর্ষণ করেন বলুন সুবহানাল্লাহ জানা দেখেন আল্লাহ পাক বন্ধু বানিয়েছেন মিনান সিদ্দিকিন ওয়া সুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহ পাক এই চার শ্রেণীর কথা বলেছেন কতই না ভালো বন্ধু এরা আমি আল্লাহ আমার জোরে বলবেন জান্নাতের শানে আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন জোরে আর একটু জোরে বলা গেল না হযরতে বড় আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ এত বড় আলেম হুজুর এত বড় আলেম এত বড় মাকাম আল্লাহ হুজুরকে দিলেন মাদ্রাসা নিজামিয়া প্রতি বছর 3000 করে ছেলে ফারেক জোরে বললেন 3000 আল্লাহর ওলি যখন ওয়াজ করতেন হুজুরের মাহফিলে 10000 লোকে বসে কোন মজলিসে 70000 পর্যন্ত লোক বসে থাকতেন নবীর গোলাম নবীর পাগল আমাদের নবী দশম হিজরি হাজ্জাতুল বিদায় হয় দশম হিজরি আল্লাহর রাসূল ভাষণ দিয়েছে কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা আল্লাহর রাসূল ভাষণ দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কানে কানে আল্লাহ ভাষণটা পৌঁছে দিয়েছেন জোরে নবীর গোলাম হযরতে বড়পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ একটা কিতাব আছে আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সুআরু মিন আল্লাহ ওলি কিতাব লিখেছে এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন সালামিন এই কিতাবে হুজুর জিকির করেছে বড় হুজুরের মাহফিলে 10,000 লোকের বসে হুজুরের ওয়াজটা বিনা মাইকে প্রথমের লোক তত শুনতে পেতেন সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও আল্লাহর ওলি ওয়াজটা তত শুনতে পেতেন সিয়ারু আলামিন নুবালা বলে কিতাব আল্লামা ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবী হুজুর ওয়াজ করে বয়ান করে হুজুরে মাহফিলে হাজার মানুষ একজন নাহু পণ্ডিত ছিলেন নাহু আরবি গ্রামার নাহু বাংলা কর্ম করতি করো নাই বাংলা আরবি গ্রামার নাও সর পণ্ডিত বসে কেন লোকে শুনেছি বড় অর্থ করতে আরবি গ্রামারে অনেক কায়দা বলে আজকে চাই দেখি হুজুর কত কায়দা বলে সেদিন হুজুর ওয়াজ করছে ওয়াজের সাবজেক্টটা রেখেছেন জিকির সঙ্গে
উনি বসে বসে বললেন জাতা ইয়াউমা মিন্নি, আজকের দিনটা বেকার হয়ে গেল। লোকের মুখে শুনলাম হুজুর অজগত কথা আরবি গ্রামার বলেন, আজকে তো হুজুর দেখছি জিকিরের তালিম দিচ্ছেন, তাহলে আমার আর নাম শোনা হলো জাতা ইয়াউমা মিন্নি, আজকের দিনটা জায়া হয়ে গেল, বেকার বেকার। যেই বলেছেন আল্লাহর ওলি ওয়াজ করতে করতে তার দিকে খেতাব করে বললেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর, তুমি জিকিরের মাহফিলের থেকে নাহর মাহফিলের গুরুত্ব দাও। তুমি জিকিরের মাহফিলের থেকে নাহর মাহফিলের প্রাধান্য দাও। আসো আমি কাদের আমার কাছে বলতে নাহু শিখিয়ে দেব। জোরে জোরে আর একটু জোরে বলা গেল না। আল্লাহ পাকের ওলি পেরানে বিদাত সঙ্গে গৌসুল আযম হাসানে মুরবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাগদাদের মানুষ, ও আমি আব্দুল কাদের মুরিদ মুতাকি দিলাম, আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, আমার হৃদয়ে যখন আমার মনে যখন আল্লাহ নবীর জন্য মন কানাকান্ত, আল্লাহ নবীর দিদারে যখন পাগল হয়ে যেতাম, আমি আব্দুল কাদের সহ্য করতে পারতাম না, বাগদাদে উঠে দাঁড়িয়ে যেতাম, বাগদাদে উঠে দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আমি আব্দুল কাদের আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার খানা নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম, আল্লাহ আমার সাথে নবীর দিদার করিয়ে দিতেন। জোরে বলেন। হযরতে বড় পীর রহমাতুল্লাহ কিতাব বাহজাতুল আসরার, উলামারা জানেন এই কিতাবের যোগ্যতাটা কত আলা। বাহজাতুল আসরার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বাহজাতুল আসরার। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছেন। কোরআন শরীফের আয়াত বলতেন একটা, তাফসীর বিশ্লেষণ করতে 40 লক্ষ। যারা বললেন না আমাদের সমাজে কিছু কিছু মানুষ লুটিয়ে রেখেছেন, পীর মানে মূর্খ। পীর মানে মূর্খ, তাহলে এই জমিনে উনাদের দ্বারা দিনের খেদমত হলো কি করে? হযরতে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ বাংলাদেশে রংপুরে শুয়ে আছেন। ওনার বাড়ি আমাদের ভারতে ইউপি জনপুর। হযরতে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ, যিনি নিজে হাতে 3 কোটি মানুষকে ঈমানের কলেমা পড়িয়েছেন, মুসলমান হয়েছে। 1000, 2000, 1 লাখ, 2 লাখ নয়, 3 কোটি। জোরে বলে। উনি মূর্খ। জানার কিতাব শুধু ভারত বাংলাদেশে নয়, মিশরে পড়ানো হয়, সৌদিতে পড়ানো হয়। হযরতে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ ওনার কিতাব গোটা পৃথিবীতে পড়ানো হয়। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না। মূর্খ হয়ে গেল। কিতাবে লিখেছেন উনি অবাঙ্গালি ছিলেন, দোভাষীতে দ্বীনের খেদমত করেছেন। দোভাষী মানে উনি উর্দুতে বলতেন, হিন্দি বলতে, ওইটা শুনে লোকেদের করে বাংলায় বুঝাতো। লিখেছে উনি যদি বাংলা ভাষা জানতেন, আরো বেশি মানুষ ওনার সান্নিধ্যে এসে দ্বীনের কলেমা পড়ে মুসলমান হতো। বললেন আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর মানুষকে কলেমা শরীফ পড়িয়েছে 3 কোটি। আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মানুষকে কলেমাটা বুঝিয়েছে। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না। কোটি কোটি মানুষ জান্নাতের সান্নিধ্য নিয়ে ঈমানের নূর পেয়েছে। ওলিরা মূর্খ হয়ে গেল। ওলিরা মূর্খ হয়ে গেল। না না, উনাদের দ্বারাই তো দ্বীনের খেদমত হয়েছে। আমাদের তরিকার পীরদের উর্দুমুখী হযরতে সৈয়দ
সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ শহীদে বালাকোট, বালাকোটের যুদ্ধে উনি শহীদ হয়েছেন। ইংরেজ সরকার কাফের দ্বীনের বিধানগুলো সব মুছে দিচ্ছিল, দ্বীনের বিধান সব বন্ধ করে হুজুরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলেন। আমার দাদা হুজুরের পীর ছিলেন হযরত শরীফ ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ, কলকাতা মানিকতলায় শুয়ে আছেন। ওনার আব্বাজান ছিলেন হযরত সৈয়দ ওয়ারিস আলী রাহমাতুল্লাহ। উনিও মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ হুজুরের সঙ্গে বালাকোটের যুদ্ধে ছিলেন, শহীদ হয়েছিলেন। গাজিয়ে বালাকোট হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ, উনি ছিলেন হযরত শরীফ ফতেহ আলী বাইসি রাহমাতুল্লাহ আলাইহির পীর। আমার দাদা হুজুর কেবলা দাদু পীর, মানে পীরের পীর নাম হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। বালাকোটের যুদ্ধে জয়ী হয়েছিলেন, গাজিয়ে বালাকোট। জোরে আরেকটু জোরে বলা গেল না? পীররা মূর্খ, নিজে মূর্খ সেটা বলছো, নিজে জাহেল সেটা বলো না, বাংলা পড়তে পারো না, আর আল্লাহ ওলিদের ভুল ধরতে এসেছো। লজ্জাও লাগে না, শরমও লাগলো না? বিহায়াকে যতই জুতোর বাড়ি মারে তত হাসে। এই তোকে জুতোর বাড়ি মারতে হাসছিস? হাত বুলিয়ে বলে লাগছে। এই হয়েছে এদের অবস্থা। লজ্জা শরম হায়া কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। এদের লজ্জাটুকু দিন রাত একটাই কথা, ওলিদের বিরুদ্ধে। আর মাইকে উঠলে বলে ফুরফুরা হুজুররা বাপ দাদুর গল্প করে। তা 2 ঘন্টা টাইম পেলে 1.5 ঘন্টা ওলি আল্লাহদের বিরুদ্ধে আর ফুরফুরা শরীফের হুজুরদের বলতেই কাটিয়ে দিচ্ছ। তুমি তাহলে কোরআন হাদিসের ওয়াজ কখন করলে? কিছু বুঝতে পারছো? লোকের গীবত গিল্লা করে কাটিয়ে দিলে। আপনি কখন কোরআন হাদিস ওয়াজ করলেন? আপনি তো আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলেই কাটাচ্ছেন। আপনার তো কোরআন হাদিসের ফুলঝুরি উঠছে না, অভ্যাসগুলি ভালো না। এই স্বভাব ভালো, পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করছেন কেন? 3 জন। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার হন, আপনার সাথে আমার বিদার নাই, কোনো দ্বন্দ্ব নাই। জুজিয়াতের মধ্যে পার্থক্য হতেই পারে, জুজিয়াতের মধ্যে পার্থক্য হতেই পারে। মুস্তাহাবের মধ্যে, নফলের মধ্যে, সুন্নাতে জায়েদার মধ্যে পার্থক্য থাকতেই পারে। যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনার সাথে আমার দ্বন্দ্ব নাই। ঠিক বলছি না ভুল বলছি? জুজিয়াতের মধ্যে তফাৎ হতেই পারে। মন অত ছোট ছোট। 2 ঘন্টা সময় পেলে 1.5 ঘন্টা ওলি আল্লাহদের বিরুদ্ধে বলে কাটাচ্ছেন। জানা দিন তার আল্লাহ এই জমিনে দ্বীনের ঝান্ডা উঁচু করিয়েছেন। বলতে পারলেন না? পাশে শুয়ে আছেন আমার দাদু, এই জেলা টাউন মেদিনীপুরের টাউনে আমার দাদু শুয়ে আছেন। দাদু হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ, আমার দাদু এই জমিনে শুয়ে আছেন। আমার দাদুর নামে আপনাদের এই জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। আমার দাদু হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ এই জমিনে এসে আল্লাহ ওনার দ্বারা দ্বীনের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে। জোরে বললেন না? বিরোধী করছে, নাম শুনলে জ্বলন হয়ে গেল। অভ্যাসটা ভালো না, স্বভাবটা ভালো না, পাল্টা। আমার জিন্দেগিতে ব্যক্তিগত জীবনে চলাফেরার ভুল হলো, অবশ্যই বলবেন। হকটাকে অস্বীকার করছেন কেন? ঠিক বলছেন না? সত্যকে ইনকার করছেন কেন? ফুরফুরা হুজুরের নাম শুনলে জ্বলন হচ্ছে কেন? স্বভাব ভালো না তো? আল্লাহর ওলিদের কথায় কষ্ট হয় কেন? অভ্যাস ভালো না তো? ওলিদের কথা গল্প হয়ে গেল, ওলিদের কথা গল্প হলো। বুখারী শরীফ হাদিসে কুদসি এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতু ফিল হারব। আল্লাহ বলেন, যে আমার ওলি বানাবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। বুখারী শরীফ হাদিসে কুদসি এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতু ফিল হারব। আল্লাহ বলেন, যে আমার ওলি বানাবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব।
হাদিসে কুদসি বুখারী শরীফে এসেছে যে আমার ওলি বান্দাদের বিরোধিতা করলো তৈরি থেকে আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হও। ওলিদের বিরোধী করলে আল্লাহ তার সাথে জিহাদের ঘোষণা দিয়েছে। সেই ওলি আল্লাহদের দুটো দিনের খেদমতের কথা বললে গল্প হয়ে গেল, কাজ খুঁজে পাও না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ এত বড় আলেম, সুবহানাল্লাহ, এত বড় আলেম, একটা আয়াত বলে 40 রকম খালি তাফসীর করতে। হুজুর জীবনের প্রথম ওয়াজ কিতাব বাহদাতুল আসরার, হুজুরের জীবনী কিতাব বাগদাদের মসজিদে বসে কেউ হুজুরের কথায় গুরুত্ব দিচ্ছে না। হুজুর চুপ করে মনটা খারাপ, গুটি কত ছেলে অল্প। হুজুর আমার চোখটা বন্ধ করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি তেরা নবী দস্তগীর গাউসুল আযম হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিলেন, চোখটা বন্ধ করে নিলেন। আল্লাহর ওলি দেখতে পেলেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করায়েন। আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম বলে বাবা, এত বড় শিক্ষিত বলে বাবা, ওয়াজ কেন করো না বাবা, নসিহত কেন করো না বাবা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সুবিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন, এরা আমার কথা শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা আব্দুল কাদের, গালটাকে হা করো, মুখটাকে বড় করো, গালটাকে হা করো। হুজুর মুখটাকে ফাঁকা করলেন, গালটাকে হা করলেন। আল্লাহ নবী নূরে বুকের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখটা খুলে নিলেন, চোখটা খুলে দেখেন গোটা মসজিদ খানা লোকে ভরপুর হয়ে গিয়েছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। আল্লাহর ওলি আবার চোখ বন্ধ করে নিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের 4th নম্বর খলিফা, আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল। হযরত আলী জানিয়ে দিলেন, হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম বলে বাবা, ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? হুজুর এরা আমার কথা শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, গালটাকে হা করো, মুখটাকে ফাঁকা করো। আল্লাহ নবী গালটাকে হা করলেন। আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জানের 4th নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত বড় পীর জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ জামাতা, হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, আপনি কেন একবার কম দিলেন, আপনি কেন একবার কম দিলেন? আল্লাহ নবী সান্ত্বনা দিলেন, আপনি কেন ক্ষমা দিলেন? হযরত আলী জানিয়ে দিলেন, হযরত আলী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, আমি আলী সান্ত্বনা যদি দিয়ে যায় আল্লাহ নবীর সঙ্গে সমান হয়ে যাবে, কতটা বিয়াদবি হবে, ওই জন্য আমি আলী একবার কম দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী 7 বার দিয়েছে, আমিও 7 বার দিলে সমান হয়ে যাবে। আব্দুল কাদের, ওই জন্য আমি একবার কম দিয়েছি। জোরে বলে, ওই যে জীবনের প্রথম ওয়াজ শুরু হয়েছে চোখ বন্ধ করে, বাহদাতুল আসরার এসেছে। আজ থেকে কম বেশি 600 বছরের অধিক আগেকার কিতাব, আজকের কিতাব বাহদাতুল
আসরা ওই যে চোখ বন্ধ করে ওয়াজ শুরু হলো এবার লোকে এসে ডাকছে হুজুর ওয়াজ বন্ধ করে দেন কেন হুজুর আপনি এমন ওয়াজ শুরু করেছেন বাগদাদ শরীফের মসজিদ ভরে রাস্তাও ভরে গিয়েছে জোরে বলে আজ জোরে বলা গেল না আল্লাহ ইজ্জত দিয়েছে জীবনটা আল্লাহর রাসূলের ভালোবাসায় চালিয়েছে আলহামদুলিল্লাহ বললেন না জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় কাটিয়েছে জোরে বলে শুধু দাবি করলে হয় না বড় পীর সাহেবকে ভালোবাসি যেভাবে চলে আল্লাহর রাসূলকে তিনি খুশি করেছেন ওই রাস্তা তো নিজেকে চালাবার চেষ্টা করতে হবে তবেই তো ভালোবাসা নবী মানি নবী মানি নবী মানি চুল কেটে তো কাফের প্লেয়ারের মতো কি নবী মানা হলো নবী মানি নবী মানি নবী মানি তেরেশটা করেছেন কাফের সিনেমা আর্টিস্টের মতো কি নবীকে মানলেন বলেন আপনি কথা বুঝতে পারছেন নবী মানি নবী মানি নবী মানি হাতের বালা পরে চোখ কাফের সিনেমার হিরোর মতো নাউজুবিল্লাহ নবী মানা হয়েছে না কাফের প্লেয়ার মানা হয়েছে কে বলে নবী মানা হলো না কাফের সিনেমার হিরো মানা হলো বলে কাকে ওই হিরোটার মানা হলো যদি আমাদের অন্তরে আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি হতো কাফেরদের আচরণ আমাদের মধ্যে আসতো না মুহাব্বত যদি আল্লাহর রাসূলের বেশি হতো অন্তরে ওদের মতন চলন হতো না যদি রাসূলের প্রেমটা অন্তরে বেশি হতো নিজের বাহ্যিকটাও নবী পাকের মুহাব্বতের উপরেই গঠন হতো ঠিক না ভুল বলছি মন করে ঠিক করে মনটাকে ভালো ভাইরা বাচ্চানেরা ছেলেরা যুবকেরা খবরদার উল্টো পাল্টা মাথার চুল কেটো না কে শিখিয়েছে গুলো আপনাদের 5 বছরের ছেলেটাকে বাপ নিয়ে গিয়ে ওই চুলটা কাটালেন পারলেন আপনি যে এই বাচ্চাটার জ্ঞান হয়নি ঠিক মতন ওই বাচ্চাটাকে বাপ নিয়ে গিয়ে চুল কাটিয়েছেন ওই নোংরামে চুল কাটা ডান দিকে নাই বাম দিকে নাই পিছনে নাই কিচ্ছু নাই সামনে একটুখানি রেখে দিল বাপ যদি নিয়ে গিয়ে ছেলেটাকে বাচ্চাটাকে এই চুলটা কাটান ওই ছেলেটা বড় হলে কি হবে বলেন তো তাহলে পরিবেশটা নোংরা করছে কে বাচ্চাটাকে নোংরার দিকে ঠেলছে নিজের বাপ কথা ভুল বলছি না ঠিক বলছি মসজিদে নিয়ে যেতে পারলেন না কাফের মতন চুল কাটালেন 7 বছরের ছেলে একজন এমন চুল কাটায় দেখতে ঘৃণা লাগে ওইটুখানি ছেলে মাসুম বাচ্চা ওর কোনো গুনাহ নাই ও তো মাসুম তো জ্ঞানী হয়নি এই 6 বছর 7 বছরের ছেলে বাপ নিয়ে গিয়ে চুল কাটিয়েছে এই কানের উপর আবার এখানে পুরো বাম পা দিয়েছে নাউজুবিল্লাহ বলে পারলেন আপনি ওই জ্ঞানহীন বাচ্চাটা চুল কত নোংরা ভাবে বাপ হয়ে কাটালেন কাফেরদের মতন চলাফেরা করলে সুন্দর লাগে না নবীর আদর্শই চললে সুন্দর লাগে কি বলে দেখছেন না আগে বাসে ট্রেনে দেখলে বলতো চাচা বলতো না কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী পুরো চাচার মতন সেজেছে এই বড় দাঁড়িয়ে কঠিন অবস্থা কি হলো কদিন আগে দেখেন ভারতের প্রাইম মিনিস্টার মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি এই বড় দেখেছে কাটার সময় পায় না কঠিন ব্যস্ত ঠিক না ভুল বলছি দেখেছেন আপনারা ভারতের টিমে এখন এত চাচা ভারতের ক্রিকেট টিমে খেলা দেখি না আমার আল্লাহ আপনি আমাকে গাল দিলেও হয়ে গেছে ভালো বললেও কোনো খবর হবে না আল্লাহ যদি আমার উপর খুশি থাকে গোটা পৃথিবী একদিকে হলো কিছু করতে পারবে না আর আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায় গোটা পৃথিবী আমাকে ভালোবাসলো আমার লাভ হবে না আমি খেলা দেখি না ওটা আমার আল্লাহ ভালো জানে তবে সবার সামনে বলছি কথা প্রসঙ্গে আসলে বলে দিচ্ছি আমি দেখি না জি ওই মাঝে ঘাট থেকে চলে এলো উল্টে গেল খেলা দেখছি পার্টিকুলার না সময় আমি ছোট থেকে ভক্ত নয় আল্লাহর হুকুম মাঝে পেপারে দেখি তো কি গো বলবেন
দেখবে পেপারে আসে ভারতের টিমে মুখ ভর্তি দাঁড়িয়ে এত চাচা, আর ট্রেনে বাসে উঠে আর বলে না চাচা, চতুর্দিকে এখন চাচা ভর্তি। আমরা বাদও অনেক চাচা বেড়ে গেছে, ঠিক না? বলবো টিটকিরি দেওয়াটা ভালো না, কেন এটাকে দেখে আমাকে টিটকিরি দিচ্ছেন? বুড়ো বুড়ো লোক আমাদের মতন ছেলেগুলোকে দেখে বলে চাচা, কীর্তি দেখেছে যেন ওর আব্বার ভাই। ওই লোকটার এত বয়স আমার আব্বা চাচাদের সমান, ও আমাকে বলছে চাচা দেখেছেন, টিটকিরি দিও না। কেন দিচ্ছেন আপনি আমাকে? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে ভালোবাসতে শিখতে। আপনি মানুষ, আমিও মানুষ। কোন ধর্মের আপনি আমি বলতে পারবো, আমি কোন ধর্মের দেখতে জানি না। আপনি মানুষ, আমি মানুষ। ভাতৃত্ব, মেল বন্ধন এটাকে অটুট রাখার চেষ্টা করে। ঠিক বলছে না? তবেই তো সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধে মিলে চলাফেরা তৌফিক দান করে। বলুন আমি, বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, খবরদার যুবকেরা দাঁড়িয়ে রাখবে। দাঁড়িয়ে রাখলে মুখের নূর আসে, নূর। আলহামদুলিল্লাহ বললেন না? অনেক মানুষ কালো হলো, মুখের দিকে তাকাতেই মন চায়, তার মানে ওর ঈমানের নূর আছে। সুবহানাল্লাহ বলবেন। মুখে দাঁড়িয়ে রাখবে, মুখে সৌন্দর্য বাড়ে। বলুন আলহামদুলিল্লাহ। মেডিকেল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে জিজ্ঞাসা, মেডিকেল ডিপার্টমেন্ট যারা লেখাপড়া করে জিজ্ঞাসা করে, এই যারা খুর চালায় তাদের চোখের দৃষ্টি শক্তি কমে। যারা খুর চালায় ওদের চোখের দৃষ্টি শক্তি কমে। ইসলাম আমার চোখের দৃষ্টি শক্তি কমবে বলে দাঁড়িয়ে রাখে, এটা আল্লাহর শরীয়তের বিধান, তাই রেখেছে। চোখের দৃষ্টি কমলো রাখবো, বাড়লো রাখবো। কেন? এটা আমার আল্লাহ পাকের বিধান। জোরে বলে দাঁড়িয়ে রাখলে চোখ যদি তেজও বাড়ে রাখবো, চোখের তেজ কমলো রাখবো, এটা আমার শরীয়তের ভিতরে। ঠিক না? বলবো সায়েন্স বলছে বেশি খুর চালালে, ওই জন্য এখন দেখবেন অনেকে খুর চালায় না, কাঁচি চালায়, ফেস কাটিং করে অনেকে। এখন মানুষ দাঁড়িয়ে পিচ্ছাপ করা কমিয়ে দিয়েছে, জানেন আপনি? বসে করে, দাঁড়িয়ে করলে সমস্ত পানিটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এক জায়গায় পানিটা রয়ে যায়। সায়েন্স বসে করলে শরীরের জন্য, শরীরের পানি যতটুকু বার হওয়াটা উপকার, অবশিষ্ট সেটা সঠিকভাবে বার হয়, শরীরটা সুস্থ থাকে। সায়েন্স বলছে। আমি ওই জন্য বসে পিচ্ছাপ করি, আল্লাহ শরীয়তের বিধান, তাই বসে করি। পিচ্ছাপ করে পানি কেন? ওটা হলো খার জাতীয় পানি, ওটা ধুয়ে দিয়ে এখন অনেকে পিচ্ছাপ করে পানি নিচ্ছে, জানেন আপনি? ডক্টরদের, বড় বড় ডক্টরদের সঙ্গে আলোচনা করে দেখবেন, বড় বড় ডক্টরদের আলোচনা করে সানাউল্লাহ সিদ্দিকী সত্য বলছেন না মিথ্যা বলছেন? আল্লাহ রাসূল বলেছে পুরুষ পায়ে গাঁটের উপরে কাপড় রাখবে। আমাদের বাড়ির ছেলেগুলো সব গাঁটের নিচে, এই গাঁটের ডক্টর বলছে কেন? যদি পুরুষ এই গাঁটটাকে ঢেকে রাখে তার পুরুষত্বর ক্ষতি হয়, যুবকটা কমজোর হয়ে যায়। ফরেন কান্ট্রিতে সব প্যান্ট পরে এই পায়ের গাঁটের উপরে। আমার ইসলাম আমাকে বলেছে পায়ের গাঁটের উপরে রাখতে। আমার পুরুষত্বর ক্ষতি হলো ওইভাবে পরবো, পুরুষত্বের বৃদ্ধি হলো পরবো। কেন? আমার ইসলাম আমাকে বলেছে। শরীরের উপকারের জন্য আমি করি না, আমার দ্বীনের বিধান, তাই আমি মানি। জোরে বল। সায়েন্স এখন এগুলোকে মানতে বাধ্য হচ্ছে। আমার ইসলাম নিজেকে ইসলামের গঠনে তৈরি করে। যারা করেছে তাদের থেকে শিক্ষা, যারা করেছে তাদের দেখে জ্ঞান লান, তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পে জামানাল মুসাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে বলা গেল না? জানাকাল্লাহ জামানার মুসাদ্দিদ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটা করে গোল জামা করবে, পারেন না গোল জামা করতে? একটা করে নাই কেন?
কলার ছাড়া কলার হবে না, এই কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি, এই ঘন্টি আর এই নেসফে সাক, এই হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নেসফে সাক গোল জামা করবে, কলার ছাড়া কলার হবে না, এই ঘন্টি আর এই গোল গলা। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, নাউজুবিল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবি হারাম, ভুল ব্যাখ্যা করবেন না, এটা আমি বলতে পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মিথ্যা কথা কেন বলবো আপনাকে? ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নতের কিন্তু একটা গুরুত্ব আছে। সুবহানাল্লাহ, একটা করে গোল জামা তৈরি করবে, জুম্মার দিন মসজিদে যাচ্ছেন গোল জামাটা পরে যান, ওয়াক্তের নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান, ওলি আল্লাহর দরবারে যান গোল জামা পরে যান। কবে হবে এগুলো? কিছু কিছু জলসা কমিটির ছেলে আছে জলসার দিনও টুপি পড়তে চান, কেন? ভালো হয় জলসা কমিটির ভাইগুলো নামাজ যাও, কেন নামাজ পড়ো না? ভালোবাসায় এত লক্ষ টাকা খরচা করলেন, নামাজ কেন পড়বেন না? ভালো হবার জন্যই তো খরচা করে বসে, ঠিক না? ভালো হবার জন্য তো বসেছে, কেন হবেন না নামাজি আপনি? কেন ভালো হবেন না? কেন জলসার দিন প্যান্ট শার্ট পরে ঘুরবেন? কি জলসা কমিটি ভাইরা, আমি আজকে বলে বলছি না, আমি প্রত্যেকটাকে যারা শুনবেন মিডিয়াতে তাদেরও কেন নামাজ পড়বেন না ভাই? কেন জলসা দিয়ে সুন্দর জামা টুপি কেন পরবেন? আপনি জলসা দিয়ে, আপনি জলসার মেন কমিটির দায়িত্বে, আপনি যদি ওই রকম সাইজে গেঞ্জি, ছোট্ট পাড়া গেঞ্জি, টাইট ফিটিং প্যান্ট পরে ঘোরেন, তাহলে কি হবে বলেন? এখন আমাদের বাড়ি ছেলে করে জুম্মার দিন প্যান্ট আর গেঞ্জি পরে নামাজ পড়তে যায়, এত ছোট গেঞ্জি পরে রুকুতে গেলে গেঞ্জিটা পিঠে উঠে যাবে আর প্যান্ট কোমরের নিচে, রুকুতে গেলে সিজদায় গেলে ছেলেটার দিকে তাকাবার মতো নামাজটা আমার ওই অবস্থায় পোশাক পরে হারাম হবে। নিজের নামাজটাও খেয়ে তো 5 জনের খাচ্ছ, ঠিক বলছি না ভুল বলছি? নিজে খেলো 5 জনের নামাজ খেলো, পিছনে পিছনে নামাজ খাচ্ছে, এত ছোট গেঞ্জি ওর রুকুতে গেলে গেঞ্জি টানে পিঠে উঠে যায় আর চিতরটা দেখা যাচ্ছে। নামাজ হবে, নামাজ হবে, কথা বলছেন নামাজ হবে, নাউজুবিল্লাহ জোরে বলে, হাত জোর করে বলতে ওইভাবে নামাজ পড়বেন না, কঠিন গুনাহগার হচ্ছে না, হারাম হবে, হারাম। কেন? আপনার চিতর পর্যন্ত প্যান্টটা নেমে যায়, ওটা হারাম। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসে না, এটা কৌতুকের জায়গা নয়, নিজের জীবন চরিত্র বদলাবার জায়গা এটা। ঠিক বলছে না ভুল বলছে? রাগ করছে, কষ্ট পেলে যুবক ভাইরা খবরদার ওর উপরে যাবেন, সুন্দর জামা পরে নামাজ যাবেন। ইসলামের একটা শিষ্টাচার আছে, সৌন্দর্য আছে, সুবহানাল্লাহ বলেন। ইসলামে একটা সৌন্দর্য আছে, ওই সৌন্দর্য গোল জামা পরে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা গোল জামা পরবে, গলার ছাড়া গোল গলা ঘন্টি নেট, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আপনাদের মধ্যে হাদিস শরীফে যাবার লোক আছে, হাদিস শরীফ হেঁটে হেঁটে গেলে পুরপুরিয়া হো, तुम पुरपुरिया हो, फुन नहीं लेता हो, चादर ना चना, तुम पुरपुरिया हो, जाओ बाहर बाहर ज़ियारत करो। दस कोने जरा गए थे, ठीक है, तो ना मिथ्या की बोलची, तुम पुरपुरिया हो। ওরা জানে এরা ফুলও দেয় না, চাদরও দেয় না, সিজদাও করে না। আমরা সিজদা করি কেবল শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। জোরে জোরে আর জোরে বলা যাবে না। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফির। বলুন নাউযুবিল্লাহ। ওরা আমাদের দেখলে চিনে ফেলে ফুরফুরা দরবার শরীফের হক দরবারের হক পীরের হক মুরিদ, এরা ফুল চাদর দেয় না। জোরে বলে, সেই তারাকার পাহাড়ে উঠলে ফুরফুরিয়া ফুরফুরিয়া ইদারা ইদারা ফুরফুরিয়া ফুরফুরিয়া জিজ্ঞাসা করেন যে গিয়ে সত্য না মিথ্যা বলছে? पुरपुरिया खान का शरीफ है, पुरपुरा शरीफ की हजरत ने बनाया है, अपनी का हुजूर ने खान का शरीफ बनाया है। यहाँ पे बैठ जाइए, इत्मीनान से ज़ियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके चाहिए। तारागढ़ पहाड़ माता जो खान का शरीफ देख रहे हैं ना, पुरपुरा शरीफ के हजरत ने खान का शरीफ बनाया है।
आप ही के हुजूर ने बनाया, इमारत बनाया, आप यहाँ पे बैठ जाइए इत्मीनान से जियारत कीजिए। और আমাদের দেখলে বুঝে পেলে ফুরফুরা শরীফ মরি এরা এগুলো করে না, এরা শরীয়তের সুন্নত তরিকায় জিয়ারত করে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না, সেই দরবার সেই পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর আলহামদুলিল্লাহ বলে নীতি ঠিক কে মানেন না মানেন আমার দেখার সময় না, আমি মানি। ঠিক বলছি না ভুল বলছি? কে মানো না মানো আমি বলতে পারবো না। আখির জামানা চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে। কত রকম ফিতনা নেবে না ফেসবুকে। আর আমাদের ঘরের ছেলেগুলো ওই দুই একটা ভিডিও দেখে কিনামের মোর মাথায় হই করছে। ওকে চেনেন আপনি? ওকে চেনেন? ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন আপনারা? ফেসবুকে ভিডিও আছে স্টেজের বাঁশ ধরে, প্যান্ডেলের বাঁশ ধরে জিকির করে। দেখেন না, করবেন একটু হবে না, ভিডিও আছে মাইক সুদ তুলে স্টেজে হুজুরটাকে পড়ে গেল, কঠিন অবস্থা, অতজন হাসতে সুন্নত তরিকা হাসবেন, তাবাসসুম হাসি হবে সওয়াব। জোরে বলে যে হাসি আমাদের রাসূল হাসতে। জোরে বল আলহামদুলিল্লাহ বললেন না, সুন্নত তাবাসসুম কাকা হাসি আওয়াজ হবে, মুখটা খুশি হবে, আমাদের নবী হাসতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমার নবীর তরিকায় চলার তৌফিক দান করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। ফেসবুকে ভিডিও আছে না? করবেন আপনারা ফেসবুকে ভিডিও, এই শরীর দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, বসে আছে, সব এসে পায়ে সিজদা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দেবেন আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেসবুকে আছে না? তার মানবেন? তার ফেসবুকে তিনটা ভিডিও দেখে হই করছেন। কি বলে? খালি সালামটা ফেরা উঠে চলে যাচ্ছে। কি খবর না? মুনাজাতের কোনো দলিল নাই। আস্তাগফিরুল্লাহ বলে কেউ যদি নামাজের পরে মুনাজাত করে নাউজুবিল্লাহ সে কাফের। নাই করলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর জন্য সে কাফের হবে না। যাকে তাকে কাফের বললে হয় না। নাই করলো তার দোয়া দরকার নাই, আমাদের দোয়া দরকার। আমরা যে গোলামের বাচ্চা গোলাম, আমরা যে গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমরা যে ভিখারির বাচ্চা ভিখারি, আমাদের দোয়া দরকার আছে না? কার কাছে চাইবে? কার কাছে? আল্লাহর কাছে। সে যদি নাই চাইলো, নাই চাই চলে গেল। আমি চাই আমার ঠিক না ভুল বলছি? দোয়া করবেন, হাত তুলে করবেন। আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু। তাকদীর মানুষের পরিবর্তন, তাকদীর মানুষের পরিবর্তন হবে না ইল্লা ফিল দুআ। কিন্তু দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলে আলহামদুলিল্লাহ। বললেন না, আল্লাহর কাছে চাইবেন, খালেস দিলে চাইবেন, মন খুলে চাইবেন, বারবার চাইবেন। দেবেন কে? আল্লাহ দেবেন। তোমরা আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব। আলহামদুলিল্লাহ বললেন না। এখন আমাদের সমাজ এগুলোর বিরোধী করে, বলে হাত তুলে দোয়ার কোনো দলিল নাই। তিনটা ফেসবুকের ভিডিও দেখেছে, হই করে লাপাচ্ছে, আস্তাগফিরুল্লাহ এগুলো কান দেবেন। কি বলে? কি হয়ে গেল আবার? বলো। ও শেষ করে দিই না, দেরি করা যাবে না। তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আইয়ুদ দুআ আসমাস ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়া আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছেন, ওয়ালা যাওফাল লাইলিল আখির আদবুর সালাওয়াতিল মাকতুবাত। নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। অন্য riwayat মাজমাউজ যাওয়ায়েদ
বলে হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন রিজালুহু রিজালুস সহিহ সহিহ বর্ণনা হাদিস। নবী পাক বলেন মা রাফা কওমুন আকাফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে, কেন ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য, আমাদের নবী বলেন ইল্লা কান হাক্কান আলাল্লাহি আইয়াদা, আল্লাহ রাসূল বলেন আইয়াদা ফি আইদিয়াহিম আল্লাহ ইয়াসআলু, নবী বলেন তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আমি নবীকে দেখেছি ইয়ারফা ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দুআর মধ্যে আল্লাহর হাত উঠিয়ে দোয়া করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত মাজমাউজ যাওয়ায়েদ ইমাম হাইসামি সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। তাবরানীতে পাবেন আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদ-দুআ ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলেন একজন যুবক, একজন লোক নামাজ থেকে ফারিগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিলেন। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির, তিনি যখন নামাজ থেকে ফারিগ হলেন, কল আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর হুজুর তানাকে বললেন, কি বলে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি, তিনি বলে আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নামাজ থেকে ফারিগ হয়ে নবী হাত তুলে দোয়া করতেন। জোরে বললেন না। আরেকটা হাদিস শরীফ ইমাম ইবনে কাসির, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে হাদিস আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালামি ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, আল্লাহ নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আয় রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউম ওয়াল লাইলা কিতাবে এনেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি, আল্লাহ নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে লম্বা দোয়া এসেছে হাদিস শরীফে শেষে এসেছে ইল্লা কান হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদা ইয়াদাইহি খাইবাতিন, নবী বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ তাবরানীতে পাবেন, বাইহাকিতে পাবেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিতু মানে শোনা, আমি নবী পাকের নূরের জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাকুন, লা ইয়াজতামিউ মালাকুন, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইউআমিনু সাইরুহু, বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহ নবী বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে নেয়। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া দলিল আছে না? নবী নামাজের পর হাত তুলতে বলেছেন না? বলেন। নবী হাত তুলে নামাজের পরে দোয়া করেছেন না? করেন। কেন ঝগড়া করেন? আপনার ভালো লাগে না? নাই করলেন। আপনার মন চাই না? নাই করলেন। আমরা করি, এতে ঝগড়ার কি আছে? দলিল তো আছে, কেন অশান্তি করতে? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 10 জনকে ভাগ করে দিও। উম্মত এমনি কত ভাগ হয়ে গেল। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদেরগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। আমার ভাইয়ের ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমি বিদায় নেব। আমার
আমার বড় ভাইজান হুজুর আসলেন, এই যে আমরা আসলাম দুদিন ব্যাপী মাহফিল, হুজুরকে লাখে দোয়া করবেন, এটাতে খুশি না বাজার আপনারা? অল্প না বেশি? নারে তাকবীর। এতে অজল হুজুর 2 ঘন্টা ওয়াজ করলো, তো মায়া হলো না আপনাদের? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান নারায়ণ পাকুরিয়া আহমদিয়া হিজবুল্লাহ কমিটির বাৎসরিক 41 সালে নারে তাকবীর। আমার বড় ভাইজান হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন, তার আগে আমি আপনার পীরের আওলাদ, আমার হাতে সকলে খুশি মনে, আমার হাতে সকলে খুশি মনে যে যা পারবেন উঠে এসে মুসাফা করে দিয়ে যান। সবাই উঠে আসে, যার যা মনে হবে, যার যা মনে লাগবে, যার যা মনে হবে উঠে আসে, উঠে আসে, উঠে আসে। আপনার পীরের আওলাদ, আপনার দাদা পীরের আওলাদ, আপনার দাদা পীরের আওলাদ, যার যা মনে হবে খুশি মনে, রাগ করে নয়, খুশি মনে, খুশি মনে উঠে আসে, 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 উঠে আসে, আসে, উঠে আসে, উঠে আসে। ইমামটা তোলে, 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 যার যা মনে হবে, যার যা খুশি, যার যা মনে হবে। আগে আসে, আগে আসে। নাতে মুস্তাফা সুনকর রোহ জব মচলতি है, नाते मुस्ताफा सुनकर, नाते मुस्ताफा सुनकर रोह जब मचलती है, 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 तो आशिकों के चेहरे से, आशिकों के चेहरे से चांदनी निकलती है। अरे कि जोरे बोलो ना, আর জোরে বলা গেল না? তো আশিকোं के चेहरे चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर के उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके खाते हैं। काश नजर आते ख्वाब के दरीचे से, नजर आते काश नजर आते ख्वाब के दरीचे से, काश नजर आते ख्वाब के दरीचे से, तो मेरी हसरा मेरी दीदार हसरा मनती, मेरी दीदार हसरा पहलो मनती है, नाते मुस्तफा सुनकर रोह जब मचलती है, तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। उठे आस, उठे आस, उठे आस, उठे आस, उठे आस, उठे आस, के लफ्ज़े कुल के जलवे में मुस्फुज़ा जलवा है, लफ्ज़े
लफ्ज़ कुल के जलवे मुस्तफा का जलवा है, लफ्ज़ कुल के